হজ একটি গুরুত্বপূর্ণ বিধান। ইসলামের যে দিনের যে 5টি খুঁটি রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো হজ। এই হজ সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, হবে। আর এই হজটা কাবা শরীফ কেন্দ্র করে সবকিছু। আল্লাহ পাক কাবা শরীফের বিষয়ে কোরআন মাজিদে আয়াতে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় এটা প্রথম ঘর, প্রথম ঘর দুনিয়াতে। আল্লাহ বলছেন, কেন বলছেন? ইহুদি যারা রয়েছে, ইহুদিরা মুসলমানদেরকে বলে যে তোমাদের কাবা ঘর ইব্রাহিম আলাইহিসসালাম এসে তৈরি করছেন, বানিয়েছেন ইসমাইল আলাইহিসসালাম সহকারে, আর আমাদের বাইতুল মুকাদ্দাস, এই প্রথম কিবলা, এটা তো অনেক আগেই তৈরি করেছেন, তৈরি করা হয়েছে। সুতরাং সবচেয়ে পুরাতন ঘর হলো আমাদের বাইতুল মুকাদ্দাস। আমরা সম্মান করব বাইতুল মুকাদ্দাসে। কোনো অনুষ্ঠান যদি করতে হয় আমরা বাইতুল মুকাদ্দাসে করব। যখন এই ইহুদিরা এই সমস্ত আপত্তি তুলে ধরলো, নিজেদের বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি তারা বলতে চেষ্টা করলো, তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইত, পবিত্র কাবা ঘর, এটাই প্রথম ঘর। ইহুদিদের কথা সত্য নয়, সত্য হলো আল্লাহর কথা। কোরআনের কারিমের কথা সত্য, আল্লাহর কথা সত্য, যে প্রথম ঘর হলো মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য, সেটা হলো কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, যেটা মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। মানুষ ইবাদত বন্দেগী করবে, এখান থেকে ইব্রত হাসিল করবে, এখানে গেলে মানুষের অসংখ্য অগণিত নেক তারা অর্জন করতে পারবে। মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। আর মানুষ নামাজ পড়বে, এই কাবা ঘরের দিকে নামাজ পড়বে। যারা সেখানে যেতে পারে নাই, বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন মুসলমান, এই কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে, একটা ফরজ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কাবা ঘরের দিকে ফিরেই নামাজ আদায় করতে হবে। ওই দিকেই একটা জিহাতে কাবা, একটা আইনে কাবা। যারা সেখানে কাবা দেখতেছেন তারা চতুর্দিকে ঘুরে ঘুরে যেখানে সুযোগ পায় সেখানে নামাজে দাঁড়িয়ে যায়। আর আমরা আমাদের দেশ থেকে আজকে আমাদের পশ্চিম দিকে কাবা, আমরা পশ্চিম দিকে ফিরেই নামাজ আদায় করে থাকি। আল্লাহ বলেন, বিবাক্কাতাম মুবারাকা, যে কাবা ঘরটা বাক্কা, মক্কার অন্য একটা নাম হইল বাক্কা। বাক্কাতা মুবারাকা, বরকত মণ্ডিত। সে ঘর, যে ঘর আল্লাহ পাক মক্কা শরীফে অবস্থান করে দিয়েছেন। এখন বাক্কা কেন বলা হয়? বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। যেহেতু এই কাবার চত্বরে গিয়ে, কাবাতে গিয়ে অনেক মানুষ যারা অহংকার বশত সেখানে গিয়েছিল, বিধর্মী করে কাবার মালিকের নাফরমানি করতে গিয়েছে, তাদেরকে আল্লাহ পাক চরম শিক্ষা দিয়ে দিয়েছেন। সেই বাক্কাতে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আব্রাহা গেছিল কাবাঘর ভেঙে ফেলবে বিশাল হস্তি বাহিনী, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক পাখি পাঠাই দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কাবা কিছুই হয় না, বরং চূর্ণ বিচ্ছিন্ন, ধ্বংস তারা হয়ে গেছে। যারা কাবাকে ধ্বংস করতে আসছে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। সেজন্য বাক্কা শব্দ উল্লেখ করা হয়েছে। পুরাতন একটা জায়গা, একেবারেই পুরাতন। পৃথিবীতে যখন শুধু পানি ছিল, পানির মধ্যে ঢেউ আসছে, ঢেউ থেকে সাদা একটা আবরণ তৈরি হয়েছে। সে আবরণটাই হলো কাবাঘর। প্রথম আদম আলাইহিস সালাম আসার আগেই আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে এই কাবাঘর নির্মাণ করেছেন। আর তার পাশে জমা হতে হতে, জমাট বাঁধতে বাঁধতে দুনিয়া আজকে এত বিশাল, পৃথিবীতে এত জমিন। তারপরও এই দুনিয়ার মধ্যে, আমাদের এই পৃথিবীর মধ্যে যতগুলো পানি অংশ রয়েছে আর জমিনের অংশ রয়েছে, তার মধ্যে 3/2 পানি, 1 ভাগ মাত্র জমিনের অংশ। এখনো অনেক কম অংশ জমিনের। আল্লাহ পাক এই বাক্কাত মুবারাকা, মক্কা
শরীফে অবস্থিত এই কাবা ঘর কি জন্য বানিয়েছেন? আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন, মানুষের হেদায়েতের জন্য। যেখানে গেলে মানুষ হেদায়েত হয়ে যায়, হেদায়েতের রাস্তা পেয়ে যায়, স্বচক্ষে দেখে আসে। কাবা শরীফ, আপনার এই কাবা শরীফের দিকে কত না বছর ফিরে ফিরে নামাজ আদায় করেছেন। নামাজ পড়তে পড়তে মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছে, কাবার দিকে ফিরে, কিন্তু দুই চোখে কাবা দেখতে পায় না, দেখে নাই, যাইতে পারে না। আর যারা গিয়েছে তারা বুঝতে পেরেছে যে কাবাঘর, যে কাবাঘরের দিকে আমরা এত বছর নামাজ পড়লাম, সে কাবা আমার সামনে, সে অনুভূতি অনেক একটা একটা আবেগ আপ্লুত একটা বিষয় সেখানে তৈরি হয়ে যায়। আর সেখানের মধ্যে অনেকগুলো নিদর্শন আল্লাহ পাক রেখে দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ নিদর্শন হলো, আল্লাহ বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানের মধ্যে আল্লাহ পাকের একটা নিদর্শন রয়েছে। সেই নিদর্শনটার নাম হলো যে মাকামে ইব্রাহিম, বিশেষ নিদর্শন এটা, মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিম হলো বেহেশতি একটা পাথরের নাম। যখন কাবা শরীফ দুনিয়াতে অবস্থান করতেছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় যখন কোনো মানুষ ইসলামের ছায়াতলে নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করতেছে না, মাত্র কত 40 জন মানুষ বা 80 জন মানুষ ওনার কথা শুনেছে, বাকি সব নাফরমান। আল্লাহ পাকের নবীর উপরে যখন নূহ আলাইহিস সালামের বংশধরেরা নির্যাতন করতেছিল, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই দুনিয়া এই নাফরমানদেরকে আর রাখা যাবে না। তখন নূহ আলাইহিস সালামের সময় বিশাল একটা প্লাবন দিলেন, জমিন পেটে পানি, গরম পানি উঠছে, আকাশ থেকে গরম পানি, ঢেউ, বাতাস, এমন অবস্থা হয়েছে দুনিয়াতে কোনো মানুষ বসবাসের মতো উপযোগী ছিল না। সেই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা কিস্তি বানিয়েছেন, নৌকা বানিয়েছেন, সাদলা নৌকা। এই নৌকা বানিয়ে সেখানে যারা ঈমান এনেছে নবী সহকারে সবাইকে উঠিয়েছেন। তারপরে দুনিয়াতে যত বীজ রয়েছে, ফসলি বীজ, সেই বীজের কিছু কিছু অংশ তিনি অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে উঠিয়েছেন। পশু পাখি থেকে শুরু করে এক জোড়া করে তিনি সেখানে উঠিয়েছেন। উঠিয়ে তারপরে যখন আল্লাহ পাকের হুকুম মহাপ্লাবন আসলো, কাবাঘর কি করবেন? কাবাঘর তো আর নৌকাতে উঠানো যাবে না। আল্লাহ পাকের কুদরতে এই কাবা শরীফকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শেষ, চিহ্ন নষ্ট হয়ে গেল, প্লাবন হলো। 40 দিন প্লাবন ছিল। দুনিয়ার কোনো গাছ, দুনিয়ার কোনো পাহাড় পর্বত, কোনো কিছুই মানে কত বিক্ষত হয়ে গেল, বিরান হয়ে গেল পানিতে, পানির ধাক্কায়। এই কাবা যখন চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন 2640 বছর পর। এতদিন দুনিয়াতে কাবার চিহ্ন মানুষ খুঁজে পায় নাই। মানুষ ছিল অল্প কয়জন মানুষ ছিল, সব শেষ। আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এই জমিন থেকে একবার। জিনদেরকে একবার ধ্বংস করলেন, মানুষদেরকে একবার ধ্বংস করলেন। এরপরে 2640 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাকের নির্দেশে কাবাঘর আবার তৈরি করার খেয়াল করলেন। কোথায় করবেন? একটু মেঘ আসলো, মেঘ এসে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো যে এই মেঘ যতখানি জায়গায় ছায়া দিয়ে দাঁড়াই থাকবে, স্ট্যান্ড হয়ে থাকবে, ওই জায়গাটার মধ্যে তুমি চিহ্ন দিয়ে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম চিহ্ন দিলেন, ইব্রাহিম সহকারে পাথর উঠিলেন। মানুষ নেই, বাপ বেটা দুইজন। এই পাথর কুড়িয়ে এনে এনে পাথরের উপর পাথর রেখে সুরকি দিয়ে কাবা ঘরের তিনি স্থাপন করলেন। করে একজন মানুষ যতখানি লাগ পায় এতখানি করলেন। এরপরে কি করবেন? এরপরে উপরে উঠবেন কিভাবে? কিভাবে পাথর নিয়ে উঠে সেখানে গাঁথবেন? সেই পাথরটি হলো মাকামে ইব্রাহিম, আল্লাহ পাকের বেহেশতি একখানা পাথর, যেখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান, দাঁড়িয়ে পাথর হাতে নেন, পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে সহকারে উপরে উঠে যায়।
আবার পাথর রেখে পাথর অটোমেটিক আবার নিচে নেমে আসে। এই লিফটের কাজ করেছে যে মাকামে ইব্রাহিম বেহেশতি পাথরখানি। এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পায়ের চিহ্ন অঙ্কিত এখনো আছে। এই আল্লাহ বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম সেখানের মধ্যে একটা নিদর্শন হিসেবে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সে মাকামে ইব্রাহিম কাবা শরীফের আপনার যে দরজা রয়েছে, দরজার পূব পাশে অবস্থিত, তার পূব পাশে মাকামে ইব্রাহিম মুসাল্লা, সেখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নত করে দিয়েছেন। যারা হজ এবং উমরায় যায়, হজ এবং উমরা যারা যায় 7 চক্কর দিয়ে তখন ওই যে সাফা মারওয়ার সাই করার জন্য যাবে, তার আগে দিয়ে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়লে মাকামে ইব্রাহিমে দাঁড়াইলে একেবারে মাকামে ইব্রাহিমও সামনে থাকে, কাবা শরীফের দরজাও সামনে থাকে। তারপরে সামনে গিয়ে জমজমের পানি খাওয়া সুন্নত। জমজমের পানি খেয়ে যেহেতু ওইখানে জমজমের মূল, জমজমের আপনার মুখটা সেখানে, এই জমজমের পানি খেয়ে তারপরে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে যারা উমরাতে যায় তারা মাথা মুন্ডন করে, তারা পবিত্র হয়। তো এই যে সেখানে নিদর্শন, শুধু এই মাকামে ইব্রাহিমই নিদর্শন নয়, জমজম খুব একটা নিদর্শন, সেখানে সাফা মারওয়া সেখানে নিদর্শন রয়েছে, কাবা শরীফ তো রয়েছে, কাবা শরীফের পাশে হাতিমে কাবা রয়েছে। তারপরে সেখানের মধ্যে আরাফার ময়দান, যে আরাফার ময়দানে হজ অনুষ্ঠিত হবে, মসজিদে নামেরা রয়েছে আরাফার ময়দানে। এই হজের সময় সেখানে ইমাম সাহেব যাবেন, খুতবা দিবেন। অন্য সময় এখানে নামাজের কোনো ব্যবস্থা মানুষ যায় না সেখানে। এই মসজিদে নামেরার মধ্যে এই বছর খুতবা দিবেন আপনার মসজিদে নববীর গ্র্যান্ড মুফতি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাবা শরীফের আরাফার ময়দানে খুতবা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে দিবেন। সেটা একটা নিদর্শন। সেখানে নিদর্শন শুধু আজকে থেকে নয়, একেবারে দুনিয়া সৃষ্টির শুরু থেকে, যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক বেহেশত থেকে শ্রীলঙ্কা পাঠিয়েছে, হাওয়া আলাইহিসসালামকে পাঠালো জিদ্দায়। কোথায় শ্রীলঙ্কা, কোথায় জিদ্দা? দুজনে নিজেদের অপরাধের কারণে কাঁদতে কাঁদতে, তওবা ইস্তেগফার করতে করতে একা একা জিন্দেগি কাটিয়েছে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, ফল ফুরুট গাছপালা ছিল, মরুভূমি অঞ্চল তো কিছুই ছিল না। হাঁটতে হাঁটতে দুইজন আরাফার ময়দানের যে একটা সেখানে পাহাড় রয়েছে, জাবালে রহমত, এই জাবালে রহমতের 2 পাশ থেকে দুজনে উঠলো, উঠে একেবারে মাঝখানে গিয়ে দুজন একত্রিত হয়েছে। সেই দুজনের যেহেতু পরিচয় হয়েছে, সেই পরিচয় থেকে আরাফা শব্দ আসছে। আরাফা তো পরিচিত হওয়া, এই আরাফার ময়দান সেখান থেকে নাম হয়েছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম সেখানে প্রথম পরিচিতি লাভ করেছেন, দেখা হয়েছে। সেখানের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, সাদা করে একটা গম্বুজের মতো দেওয়া আছে। সেখানে যে জায়গায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম সেখানে ছিলেন, মানে একত্রিত হয়েছেন। সেই আরাফার ময়দান, এই পাহাড়ের চতুর্পাশে ময়দান, সেখানের মধ্যে হাজী সাহেবগণ 9 তারিখে গিয়ে সারাদিন সেখানে অবস্থান করবেন। এই আরাফার ময়দানে অবস্থান করা ফরজ এবং হজের মূল আনুষ্ঠানিকতা এখানেই 9 তারিখেই। সেই জন্যে আরাফার দিন রোজা রাখা কোনো অবস্থা যেন বাদ না যায়। একটা রোজা রাখবেন, জীবনের পিছনের 100 বছর, মানে 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাকে একটা রোজার বরকতেই ক্ষমা করে দিয়ে থাকেন। তো এই গুরুত্বপূর্ণ রোজাটা যেন আমাদের মিস না হয়। আরাফার দিনে রোজা কোনো অবস্থায় বাদ দিবেন না, চেষ্টা করবেন। এটা সারা 365 দিন, ইংরেজিতে, বাংলা 354 দিন। এই 354 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, আর সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো কদরের রাত্রি। এই দিনটা আমাদের সামনে, আমরা যেন অবহেলা না করি। এই দিনটা থেকে আমরা যেন কল্যাণ হাসিল থেকে আমরা যেন মাহরুম না হয়ে যাই, এটা চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ পাক বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যেখানে কাবা চত্বরের মধ্যে যারা প্রবিষ্ট হয় তারা একেবারে নিরাপদ। অর্থাৎ পৃথিবী শুরু থেকে এ পর্যন্ত যত অপরাধী হোক না কেন, বড় অপরাধী হোক না কেন,
যারা কাবার চত্বরে একবার ঢুকে যায় তার প্রতি কোনো হদ নেওয়া হয় না, তাকে সেখান থেকে বের হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়, ভিতরে কোনো সুযোগ নাই। সেজন্য কাবাতে যারা যায় দেখবেন শুধু যারা হজে গেছেন, উমরাতে গেছেন, এত পুলিশ, কোনো পুলিশের হাতে কোনো অস্ত্র নাই, হ্যাঁ রেস আছে, অস্ত্র নাই, কোনো মারামারি কাটাকাটি নাই, শুধুমাত্র শুধু ভুল করলে শুধু বলে ইয়াহাজি ইয়াহাজি, শুধু ইয়াহাজি সাল্লাহ না, মানে এখানে নামাজ পড়ো না ওখানে পড়ো। অনেকে তো না বুঝে যে দরজা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, ওখানে কাতার দেখা যায় দাঁড়িয়ে যায়, শুধু আপনাকে বলবে ইয়াহাজি সাল্লাহ না, দেখাই দিবে শুধু ওখানে নামাজ পড়ো এখানে না। আর কোনো কিছু সমস্যা হলে চেষ্টা করে তারা সহযোগিতা করার জন্য, কারণ আল্লাহ তো বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, কাবা চত্বরে তারা ঢুকে যাবে তারা নিরাপদ, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, অন্যায় করলে তাদের থেকে হদ নেওয়া যাবে না। এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখেন তারা এই পবিত্র হজ আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহ পাকের জন্য, সন্তুষ্টির জন্য যারা সক্ষম, শারীরিকভাবে সক্ষম, অর্থ রয়েছে কাবাতে যাওয়া, তাদের উপরে আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। আমাদের এই ফরজ জিনিসটা হলো জীবনে একবার, যখন ফরজ হয় তখন যাওয়াই ভালো, তবে জীবনে একবার গেলেই একটা সময় যখন সুযোগ হয় পরে গেলে আদায় হবে, যত দেরিতে যায় ততই তার জন্য কষ্টকর হয়ে যায় বিষয়টা। যেন তো হজ ফরজ হয়ে গেলে আদায় করাই ভালো। বিশেষ করে যারা মক্কা মদিনাতে অবস্থান করছে, সৌদি আরবে অবস্থান করছে, তাদের অল্প খরচেই তারা সেখানে হজের কাজ করতে পারে, যেহেতু হজ শুধু অনুমতি দরকার, অল্প খরচে হজ করতে পারে। এদের অনেকে অধিকাংশের উপরেই হজ ফরজ হয়ে আছে। আমাদের দেশের অনেক মানুষ যাদের সামর্থ্য আছে, টাকা ব্যাংকে রেখে দিয়েছে, বাড়ি করবে অথবা অন্য কোনো কাজে লাগাবে, অথবা স্বর্ণর অলংকার অনেক রয়েছে, এই মানুষগুলো ইচ্ছা করলে হজে যেতে পারে, কিন্তু হজে না যাওয়ার কারণে ফরজ লঙ্ঘনের গুনাহ হবে, যে গুনাহ নিয়ে কবরে যাওয়ার আগেই মৃত্যুর সময় ইহুদি খ্রিস্টানের মতো মৃত্যুবরণ হবে। এটা আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করে দিয়েছেন। যারা হজ করে, হজ করতে আসে, হজ করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা মাসুম হয়ে ফিরে আসে। আরাফার ময়দানে গেলেই তাদের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাসুম হয়ে ফিরে আসে। আল্লাহ পাক হয়তো অনেকের হজ কবুল করেন, আবার অনেকেরই করেন না নিয়তের কারণে। যদি কেউ হাজি হিসাবে ডাক নাম হবে, মানুষ কি বলবে, অথবা বিভিন্ন নিয়ত যদি খারাপ থাকে, টাকা নষ্ট হবে, কষ্ট হবে, কিন্তু এই হজে তার হজে মাবরুর হবে না, হজের কোনো উপকার তার জন্য হবে না। সেজন্য নিয়ত থাকতে হবে, যেহেতু একটা ফরজ ইবাদত, লোক দেখানো বিষয় নয়। যাকাত একটা ফরজ ইবাদত, মানুষের কাছ থেকে বাহ বাহ পাওয়ার কিছুই নয়, এটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত নিয়ে কোনো রকম আপনার লোক দেখানো কাজ করা যাবে না, কারণ আল্লাহ বলছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হজ বলেন, কুরবানি বলেন, নামাজ বলেন, মৃত্যু বলেন, আর জীবনে জীবিত থাকা বলেন, আর দুনিয়াতে বসবাসরত সর্ব অবস্থা বলেন, যাই কিছু বলেন সবকিছু হতে হবে আল্লাহ বলছে লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু হবে আল্লাহর জন্য। আমরা যেন আমাদের সকল কাজগুলো আল্লাহ পাকের জন্যই করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।